ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl এই শেয়ারটি নিয়ে। বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ডবলেরও বেশি রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মার্চ মাসে এই শেয়ারটি যখন 67 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি যে শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা লম্বা একটা র্যালি দেখতে পেলাম এবং বর্তমানে এক একটি শেয়ারের দাম কিন্তু 167 টাকার কাছাকাছি। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য এই শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 166 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু ডাউন একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 178 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 195 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু চমকে যাব। 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের দ্বারা এই কোম্পানিটি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানির বিজনেস বলতে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অর্থাৎ গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি। তো বন্ধুরা, ভবিষ্যতে কিন্তু এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বেই বাড়বে। কারণ বন্ধুরা, আপনি হয়তো চমকে যাবেন এটি শুনলে যে গত 3 বছরে ভারতীয় রেল কিন্তু প্রায় 900টির কাছাকাছি নতুন ট্রেন তৈরি করেছে এবং আগামী 3 বছরে কিন্তু টার্গেট রাখছে প্রায় 3000 নতুন ট্রেন তৈরি করবে। তো যদি 3000 নতুন ট্রেন তৈরি করে, তার জন্য আরও অনেক কিছুই প্রয়োজন হবে, যেগুলি কিনা এই কোম্পানির প্রোডাক্টের সঙ্গে প্রয়োজনীয়। তো বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন যে ভারতীয় রেলের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন প্রজেক্ট আসছে, আগামী দিনে এই কোম্পানিটি কতটা ডেভেলপ করতে পারে। তো কোম্পানির যদি ডেভেলপ হয়, আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 34,820 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 167 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 23.5। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু কিন্তু বেশ ভালোই রয়েছে, কিন্তু প্রত্যেক কোয়ার্টারের রেজাল্টের অনুযায়ী এই শেয়ারের বুক ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। আগামী কোয়ার্টারে যদি কোম্পানির রেজাল্ট ভালো আসে, রেভিনিউ ভালো আসে, কিংবা রিজার্ভ ভালো আসে এবং সেলস ভালো আসে, প্রফিট ভালো আসে, তার উপরে কিন্তু এই বুক ভ্যালু নির্ভর করে। কোম্পানিটি কিন্তু বর্তমানে 1.28% ডিভিডেন্ড দিচ্ছে। কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডারদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেয়, একেই কিন্তু ডিভিডেন্ড বলে। তবে সব কোম্পানি প্রফিট করলে ডিভিডেন্ড দেবে এমন নয়। কোনো কোম্পানি আছে অনেকটাই ডিভিডেন্ড দেয়, আবার কোনো কোম্পানি আছে প্রফিট করলেও কিন্তু একদমই ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো বন্ধুরা, আরওসি এবং আরওই কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি, 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে
10টি ভাগে ভাগ হতে পারে। মার্কেটের এই ধরনের শেয়ারের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু বেশি, কারণ যে কোম্পানিগুলির রেজাল্ট ভালো, প্রফিট ভালো এবং ফেস ভ্যালু 10, এই শেয়ারগুলি কিন্তু বেশি চটে। ধরুন আপনার পোর্টফোলিওতে বর্তমানে এই শেয়ারটি 100 পিস রয়েছে। যদি ফিউচারে এই শেয়ারটি স্প্লিট হয়, তখন কিন্তু এই ফেস ভ্যালু 10 থেকে 1 হয়ে যাবে এবং এই 100টি শেয়ার কিন্তু 1000 পিস হয়ে যাবে। এভাবেই কিন্তু শেয়ারের দামের কম্পাউন্ডিং হয়। যদি আমরা কোম্পানিটির বিশেষ পজিটিভ দিকগুলো দেখি, কোম্পানিটি কিন্তু গত 5 বছরে প্রতি বছর গড়ে প্রায় 21%-এর কাছাকাছি প্রফিট বাড়িয়েছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। এই দুটি দিকই কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ দিক। যদি আমরা নেগেটিভ দিক দেখি, লাস্ট কোয়ার্টারে কিন্তু 5%-এর বেশি প্রমোটার কমে গেছে। তো বন্ধুরা, এই প্রমোটার কমার ব্যাপারে আমরা কিন্তু রিপোর্ট পাই পরের মাসে, তাই এটি নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই। কারণ আমরা যখন দেখতে পাচ্ছি প্রমোটারের স্টেক কমেছে, তখন কিন্তু অলরেডি হয়তো প্রমোটাররা রি-এন্ট্রি নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো প্রত্যেক কোয়ার্টারে পরপর যখন দেখবেন প্রমোটার কমছে, তখনই কিন্তু চিন্তার বিষয়। কিন্তু এই সামান্য কয়েকটি দিন যখন আমরা দেখব, তাহলে কিন্তু সেটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3869 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 5049 কোটি টাকা এবং জুন 2022-এ 4641 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 5012 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5720 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 4914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির সেলস ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন, কারণ কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2022 অনুযায়ী 408 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 316 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 349 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানির লস হয়নি, বরং অপারেটিং প্রফিট ব্যাপকভাবে বেড়েছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 394 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানির একদম লস হয়নি, বরং প্রতি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। যদি আমরা আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস দেখি, জুন 2021 অনুযায়ী 1.11, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 1.89। তো বন্ধুরা, ইপিএস কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস 4540 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 7597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14531 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 19382 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 20282 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কিন্তু কোম্পানির সেলস ব্যাপকভাবে বেড়েছে এবং মাত্র কয়েক বছরে কিন্তু কোম্পানির সেলস কয়েক গুণ বেড়ে গেছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেটিও কিন্তু দেখবেন প্রতি বছর ব্যাপকভাবে বেড়েছে, যেখানে মার্চ 2016 অনুযায়ী 217 কোটি টাকা, সেখানে মার্চ 2020 অনুযায়ী 773 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1247 কোটি টাকা। তো বন্ধুরা, অপারেটিং প্রফিট এতটা বাড়লে বুঝতে হবে কোম্পানিটি কিন্তু পজিটিভ দিকেই রান করছে। এবার আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ। গত 5 বছরে গড়ে কোম্পানিটি কিন্তু প্রতি বছর 22% তাদের সেলস বাড়িয়েছে এবং 3 বছরে 12%। যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 5 বছরে 20%, যেখানে 3 বছরে কোম্পানিটি কিন্তু প্রতি বছর গড়ে 23%-এর কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে। দুটি দিকে কিন্তু দারুণ।
এবং গত 3 বছর কোম্পানির প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1472 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2311 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 3551 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 4240 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 5240 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 5823 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে বন্ধুরা। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ সাইন। এবং যদি আমরা বড়োইংস দেখি, মার্চ 2017 ছিল 2437 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 3024 কোটি টাকা এবং মার্চ 2021-এ 5931 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5981 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। লক্ষ্য করে দেখুন, এফআই এর স্টেক কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, যেখানে মার্চ 2022-এ ছিল 0.84%, সেখানে সেপ্টেম্বর 2022-এ 1.76% এবং সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। এবং ওভারঅল যদি আমরা দেখি, কোম্পানিটি কিন্তু দারুণ। তাই এই শেয়ারটি যদি আপনার পোর্টফোলিওতে 10 থেকে 15,000 টাকা বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। হ্যাঁ বন্ধুরা, শেয়ার বাজার রিস্কি হওয়া সত্ত্বেও যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 10 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, আপনি কিন্তু বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।